আজ দেখেছিল তো সিআইএসএফ বৈধ গুন্ডা নিয়ে আপনার গর্বটার একটা লোক আছে, আপনার গর্বটার একটা লোক এই দাঁড়া চুপ কর। আপনি বিধায়িকা, আমি জেলা পরিষদ। আপনি বিধায়িকা, আমি জেলা পরিষদ। আপনি বিধায়িকা, আমি জেলা পরিষদ। আপনি যদি আমাকে গুলি মারান, আপনি যদি আমাকে চোর বলেন, তাহলে আমাকে রেকর্ডিং निकालो अभी तुरंत রেকর্ডিং निकालो। আমি শুনছি তো রেকর্ডিং निकालो। রেকর্ডিং অনেক দিন করে দো, আমি চুপ করুন। निकालो রেকর্ডিং दिखाओ, রেকর্ডিং দেখে দিও। चोर बेटे हाँ टच करो, किसे चुना अभी टच करो ना। सीआईएसएफ गुली मारबो বলছে सीआईएसएफ না আরে বলো अभी बोलो ना পরেশ বাড়ি কি জন এসেছে কই পরেশ বাড়ি গুন্ডা এই পরেশ আগে বল ऐसे ধমকাচ্ছে কেন এসেছেন আপনি আপনি भाजपा विधायक अग्निमित्र पाल के नेतृत्व में कमिश्नर कार्यालय का घेराव, भाजपा कार्यकर्ता और पुलिस के बीच टकराव। आसनसोल दक्षिण विधानसभा की विधायक अग्निमित्र पाल के नेतृत्व में आज पश्चिम बंगाल के आसनसोल में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर कार्यालय का घेराव किया गया। कल बुधवार की शाम को जब आसनसोल दक्षिण विधानसभा की विधायक अग्निमित्र पाल जब तिराट गई थी, तब उनको अवैध तरीके से तृणमूल कांग्रेस पार्टी के लोगों ने घंटों रोक दिया था। विधायक अग्निमित्र पाल ने कहा था कि मैं अपने विधानसभा क्षेत्र गई थी। तृणमूल कांग्रेस के लोगों ने मुझे मेरी गाड़ी को रोक दिया, घंटों मुझे परेशान किया। पुलिस भी घंटों के बाद आई थी। बुधवार की शाम तिराट में हुई घटना को लेकर आज आसनसोल के बीएनआर मोड़ से भाजपा विधायक अग्निमित्रा पाल ने भाजपा कार्यकर्ताओं के साथ आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर कार्यालय पहुंची। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर के द्वारा भाजपा कार्यकर्ताओं को रोकने के लिए कुल 3 बैरिकेड लगाए गए थे। भाजपा कार्यकर्ताओं ने 2 बैरिकेड को हटाते हुए कमिश्नर कार्यालय तक पहुंच गए। इस दौरान भाजपा कार्यकर्ता और पुलिस के साथ धक्का मुक्की भी हुई। अग्निमित्र पाल अपने समर्थकों के साथ कमिश्नर कार्यालय के दरवाजे पर दल बल के साथ बैठ गई। घंटों प्रदर्शन किया गया। भाजपा विधायक ने बताया कमिश्नर कार्यालय जाकर उन्होंने ज्ञापन दिया। इस मौके पर भाजपा नेता कृष्णा प्रसाद, आसनसोल दक्षिण भाजपा विधायक अग्निमित्र पाल एवं भाजपा कार्यकर्ता उपस्थित थे। টাকা তৃণমূলের পকেটে যাচ্ছে, পুলিশের পকেটে যাচ্ছে। যে কারণে সেদিনকে যখন আমরা আন্দোলন করেছি, বালির গাড়ি বন্ধ করে দিয়েছি, আমাদের দামোদর নদীকে আমরা বাঁচাবো, আমরা শেষ করতে দেব না, তখন এই আসানসোল সাউথের বড়বাবু যাবার সময় কালকে আমাকে ঘেরাও করা হলো, কিন্তু 1 ঘন্টা বাদে পুলিশের। কিন্তু আজকে যখন আমরা উত্তর চাইতে আসছি, তখন আমাদের লাঠি চার্জ করছে। পূর্ণ হয়ে এসেছে, যদি থামাতে হয় সবাইকে অ্যারেস্ট করুন, তাই তো? আমরা জনপ্রতিনিধিকে কোন এখতিয়ারে গাড়ি থামানো হয়? একজন গুন্ডা, একজন জেলা পরিষদের পঞ্চায়েত মেম্বার টিএমসির মদ্যপান করে
হাফ প্যান্ট পরে খালি হাওয়াই ছুটি পরে এসে, অবশ্য আমাদের মুখ্যমন্ত্রী হাওয়াই ছুটি পরে, অনেক কয়েক হাজার টাকার হাওয়াই ছুটি, এসে আমার গাড়ি আটকাচ্ছে না, আর পুলিশ এসে নেগোশিয়েট করছে, এইরকম চলছে। এসে আমাদের বলল জনপ্রতিনিধির গাড়িকে কেন আটকানো হয়েছে। আগামী দিনেও যেটা হবে না। আজকে কুণ্ডুবাবু বলছেন আপনি কি আমাকে জানিয়ে গেছিলেন? কুণ্ডুবাবু আমি জানতাম না বিজেপির বিধায়ক পুলিশকে জানিয়ে নিজের এলাকাতে যাবে, এটা আমি জানতাম না। যখন ওনাদের যে জেলা পরিষদের মেম্বার, সে কি আপনাকে জানিয়ে ফোন করে জানিয়ে আমার গাড়ি আটকেছে? আপনাদের জানাতে হয়। সুতরাং আমাদের গাড়ি যদি জনপ্রতিনিধি গাড়ি যদি আটকায়, তার জবাব দিতে হবে সিপি বা ডিসি, বাইরে এসে জবাব দিন, আমাদের আশ্বাস দিন, আশ্বস্ত করুন যে আগামী দিনে আমাদের গাড়ি আটকানো হবে, নয়তো এই আন্দোলন আমাদের লাগাতার চলবে। আর মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন এসআইআর এ আপনার রোহিঙ্গা বাংলাদেশি মৃত ভোটারদের নাম কেটে গেছে বলে আপনি বুঝে গেছেন আপনি জিততে পারবেন না, তাই আমাদের গাড়ি, বিজেপির গাড়ি কার্যকর্তাদের আটকাবেন, আমরাও কিন্তু আটকাতে পারি। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের জনপ্রতিনিধি, আপনি ওনাকে জিজ্ঞেস করুন, মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পালকে, যে উনি প্রথমে কোথায় ছিলেন। উনি প্রথমে গেছেন নিমদাওড়া। আপনি এখন যাওয়ার সময় দেখবেন যে নিমদাওড়ায় অবৈধভাবে মাটি কাটা, তার ডিএমকে আমরা কমপ্লেনও করেছি। উনি সেখানে আগে এজেন্সির সঙ্গে মাটি ডিল করে এসছেন। উনি মাটি ডিল করার পর গড়গড়ডাঙ্গায় উনি এসছেন এবং বহিরাগত বাইরের 8-10 জন ছেলে নিয়ে গেছে গড়গড়ডাঙ্গায়, সবাই ডেলি লেবার, এবং তারা সেই সময় কাজে চলে গেছিলেন। একজন মহিলা এসছেন এবং তার সঙ্গে 8-10 জন লোক, এরা ভয় খেয়ে যায়। এবং আমরা, আপনারা জানেন এসআইআর এর কালকে লাস্ট ডে, আজ আমরা এসআইআরেরই কাজ করছিলাম গড়গড়ডাঙ্গা মাঝিপাড়া। আমাদেরকে খবর দেন, আমরা ভালো খবর, আমাদের যদি বিধায়িকা এসছেন চেয়ার দাও, বসতে দাও। আমরা এসে ওনাকে বসতে বলি, উনি বসেন না, উনি চলে যান। এবং আমাদের সব থেকে দুঃখ লেগেছে যে উনি তাপস ব্যানার্জির মতো বিধায়ক, যার তৈরি করা রাস্তায় উনি গাড়িটা নিয়ে এলেন গড়গড়ডাঙ্গায়, যার দেওয়া জল, পানীয় জল ওখানকার মানুষ খাচ্ছে, সেখানে বলছে এখানে জল নেই। উনি একটা ঘর দেখিয়ে বলছেন এখানে মাটির বাড়ি, আর উনি জানেনই না যে ওই বিধবা মহিলাকে তাপসদা যখন ছিলেন তখন ওনার বিধায়ক কটা থেকে ঘর দিয়েছে, উনি জানেনই না। উনি এসে বলে চলে গেছেন, ঠিক আছে। কিন্তু আরও দুর্ভাগ্য, আমাদের মহিলাগুলোকে সিআইএসএফ বলেন যে গুলি চালিয়ে দেব। তো অবাক লাগলো, একজন বিধায়িকা, একজন জনপ্রতিনিধি, এই সাধারণ এসসি এসটি সেলের মানুষরা তারা মাটিতে বসে আছে, আর ওনাকে দেখা গেল, দেখবেন আপনারা, ওনাকে দেখা গেল উনি গাড়ির উপরে বসে আছেন। পাবলিক তো, উনি তো আমারও বিধায়ক, উনি তো এই পাবলিকের বিধায়ক, কিন্তু আপনি অবাক দেখবেন। আরেকটা কথা অবাক, উনি বলছেন তাপসদা কিছু করেনি। উনি জানেনই না যে আপনি তো সাংবাদিক, আপনি তো জানেন, আপনিই এখানে কভার করেছেন, তাপসদা এখানেই রাত্রি যাপন করে গেছেন, আদিবাসীদের রাতে খাবার খেয়েছেন, সারা রাত ছিল, সারা দিন ছিল, এবং আমার মনে হয় মাসে 15 বার তাপসদা এই এলাকাতে আসতেন। এমন একটা লোক দেখাতে পারবেন না যার এসটি সার্টিফিকেট নেই এখানে, তাপসদার দান। উনি সেই ব্যক্তিত্বকে